জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর পুজো করা সমস্ত কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে, আর মার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ওষুধও খেয়ে নিয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ তো হলো বন্ধুরা সোমবার। তো আমি তো এখানে আসতে আজকে লেট হয়ে গেছে এই বাড়িতে। লেট বলতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ওখানে একটু কাজ ছিল, কাপড় ধোয়ার টোয়ার ব্যাপার ছিল, তো ওগুলো করতে করতে লেট হয়ে গেছে। কারণ এখান থেকে গিয়ে ওই 4টার দিকে 3টার দিকে আমার গিয়ে আবার কাপড় কাচতে ইচ্ছা করে না। আর ভিজিয়ে রেখেছিলাম কালকে বেডশিটগুলো, তো ওগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়ে সমস্ত কিছু করে দিয়ে তারপরে এখানে আসছি। তো এখন পুজো দিলাম, পুজো দিয়ে যে এখন খাবো। মা তো সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে, ব্রেকফাস্ট খেয়ে নিয়ে ওষুধও খেয়ে নিয়েছে। তো আর এখন আমি ভাত ভাজা করে একটু খাবো, মানে আমার ব্রেকফাস্ট লাঞ্চ বলতে পারেন আর কি। কারণ সকালবেলাটা আমি না খেয়ে তো পুজো করি, কারণ খেয়ে পুজো করাটা মানে আমার খুব একটা ইসে লাগে না, আপনারা তো জানেনই। তো এই জন্য আমার টাইম হয়ে যায় আর কি। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আমি আসার সময় আজকে দেখতে পাচ্ছেন মহারানী আমার পেছন পেছন কীভাবে আসছিলো। তো এখনই উপরে গিয়ে ছাদে গিয়ে কাপড়গুলো শুকিয়ে আসলাম। মারও কিছু কাপড়গুলো ছিল, নাইটিগুলো। অনেক দিন হলো মাও ভালো মতন, আমিও স্নান করতে বলছিলাম যেহেতু শরীর অসুস্থ। তো অনেক দিন পরে মা আজকে একটু গরম জল করে দিলাম সকালবেলায়। আমি এখানে মানে পরিষ্কার করছিলাম ঘর, তো মাকে গরম জল বসিয়ে দিয়েছিলাম কুকারে, তো গরম জল করে দিলাম। আর মা একটু স্নান করলো, আমিও বললাম যে করো, তাহলে একটু ফ্রেশ লাগবে। আর মা বাইরে দাঁড়িয়ে আছে ওখানে, মানে রাস্তায় বলতে আমাদের যে ভবনটা আছে ওখানে যে দরজাটা আছে গেটের সামনে দাঁড়িয়ে আছে। মানে রৌদ্র আসে তো তো দাঁড়িয়ে আছে মা ওখানে, মাঝে মধ্যে দাঁড়ায়, মাঝে মধ্যে বসে। তো ডক্টর বেশি বসতে মানা করেছে, বেশি দাঁড়াতেও মানা করেছে। তো মানে ওইভাবে করেই করবে আর কি। তো একটু রোদের মধ্যে কোমরটা শেক দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা সঙ্গে থাকুন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর যদি কোনো কিছু ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি পুরোটি। বন্ধুরা, কালকের বাসি ভাত ছিল, তো কালকে মানে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো। মা যেহেতু রুটি খেয়েছে, তো ভাতটা আমি একটু রেখেছিলাম। মাকে বললাম যে আমি তাহলে একটা কাজ করব, কালকে এসে আমি খাবো। তো যার কারণে আর কি বাসি ভাত মানে আমার ভাজা করে এভাবে করে খেতে আমার দারুণ লাগে। মানে আমার মায়ের ফেভারিট এভাবে আর কি, ভাজা করে খাওয়াটা খুব ভালো লাগে খেতে। আর মুড়ি দিয়ে খাই, মুড়ি দিয়ে সাথে একটু চা নিয়ে নিই, বা চানাচুর যদি থাকে তাও খেয়ে নিই। আর খেয়ে দিয়ে এখানে রান্না করতে বসে গেলাম। একটু ভাত বানাবো, আর এই যে রাই শাক দিয়ে, তারপর আলু। রাই শাক অ্যাকচুয়ালি রনি গেছিলো ঘুরতে, তো ও এনেছিল গাজলডোবার থেকে। তো তো সেটা দিয়ে আর কি সবজি টবজি বানাচ্ছি। শিমও এনেছিল, বিনস এনেছিল, বিনসগুলো। তো ওগুলো দিয়েই সমস্ত কিছু একটা মিক্স সবজি বানাবো। আর মা বলেছে যে আজকে নাকি মানে মার অনেক দিন ধরে বলে আটা, মানে অ্যাকচুয়ালি রুটি খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে সোমবারই বানিয়ে দেবো। আর একটু আদা ছোটো করে পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, করেই বানাবো। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর এই যে মা রুটি খাবে বলে এখানে আটা মেখে রেখেছি অল্প। আমি তো মানে আমার থেকে ভালো মা রুটি বানায়। মানে মার হাতের রুটি এত নরম হয়, মানে বলার মতো না। সে ময়দা রুটি হোক বা আটার হোক, সাদা আটা হোক, লাল আটা হোক, যে কোনো রুটি, মানে সবাই প্রশংসা করে যে মায়ের হাতের রুটি সত্যি খুব নরম হয়। অ্যাকচুয়ালি মা এত সুন্দর করে ময়ম দেয় না, যেটা কি আমরাও দিতে পারি না। মা কমসে কম একটা আটা মাখতে মার আধা ঘন্টা টাইম লাগে। হ্যাঁ, সত্যি খুব সুন্দরভাবে মা, মানে এত নরম যে মুখে দিলেই গলে যায়, মানে মানে বেশিও চিবোতে হয় না। তো যাই হোক, এখানে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। মাকে বললাম যে 5টার মতন রুটি হবে, তো বড় বড় করেই বানিয়েছিলাম রুটিগুলো। তো মা বললো যে ঠিক আছে। আর এই যে বন্ধুরা, সমস্ত কিছু করে টোটে দিয়ে জল টল ভরে দিয়ে সমস্ত কিছু রেডি করে, যেহেতু মা জল ভরতে পারে না। আর মানে ছাদে কাপড়ও থাকে, আমি স্নান করি, ওগুলো কাপড় থাকে। তারপর মার নাইটিগুলো থাকে, প্লাস সোয়েটার টোয়েটার যেগুলো আর কি মার পরার ওগুলো থাকে। তো সেগুলো ধুয়ে টুয়ে একবারে ছাদে মেলে তারপরে মানে শুকিয়ে যায়, তখন নিয়ে একবারে চলে আসি। আর জল টল ভরে রেখে একবারে বাড়িতে চলে আসি। তো এই যে, আর এই যে এই বাড়িতে চলে এসেছি। আর দেখুন মহারানীকে, গবলু, এই যে সোনা সোনা। বন্ধুরা, এই যে বসে আছি এখন, বসে আছি মানে এমনি শুয়ে আছি। এবার থেকে আসার পরে কিছু কাজ ছিল, ওগুলো করলাম। তারপরে এই যে এখন বলতে গেলে বসে আছি, রেস্ট নিচ্ছি একটু। আর সত্যি বলতে আজকে না মনটা খুব খারাপ আমার।
মানে কি বলবো, আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি বন্ধুরা, তাই ভাবলাম যে এটাও শেয়ার করি। অ্যাকচুয়ালি আমাদের ওই বাড়িতে আপনি কালী, ভপু এদেরকে তো সবাইকে দেখেছেন না। তো হঠাৎ না মানে 2 দিন আগে কালীকে দেখলাম ভপুর সাথে ভালোই খেলছে, সব কিছু করছে, সব কিছুই করছে। আর কালী আর ভপু যা দুষ্টু, মানে কালী এমন একটা বাচ্চা, ও মানে খুব দুষ্টুমি করে, এমনি খুব শান্ত, কিন্তু ওর থেকে ভপু বেশি চঞ্চল, কিন্তু দুজনে মিলে না খুব খেলে। তো 2-3 দিন আগেই আমি দেখলাম, 2 দিন আগে ও আমার হাতে ভাত খেলাম, এগো আদর করলাম, বাড়ির সামনে এসে ঘুমালো। হ্যাঁ, তো সকালবেলা মা একটু বের হয়ে, যদি ওরা মানে সকালবেলা ওরা আসে, মা ওদেরকে বিস্কিট টিস্কিট দেয় গেটের সামনে দাঁড়িয়ে। তো হঠাৎ না আজকে, মানে কালকে আমি দেখিনি, তো আমি মাকে বারবার বলছি, মা কালীকে তুমি দেখছো? তো মা বললো যে না, কালীকে তো আজকে দেখিনি, কারণ মা তো যে বললাম না ওদের মধ্যে একটু দাঁড়ায়, একটু বাইরেও বের হয়, কারণ যেহেতু আমি বলেছি যে একটু বাইরে বেরোবা। তো হঠাৎ না মা সবাইকে দেখছে, কালীকে দেখছে না। তো অনেক সময় না থাকে না ওরা, অনেক সময় এদিকে ওদিকে থাকে, কিন্তু বিকেলের দিকে বা দুপুরের দিকে ঠিক চলে আসে খাবার টাইমে। তো হঠাৎ কালকে সারাদিন কালীকে দেখিনি, মাকেও জিজ্ঞেস করলাম। আজকেও আমি যখন ওই বাড়িতে যাই, তখন আমার পেছনে পেছনে তো আপনারা দেখছেনই ভিডিওতে, যে সমস্ত বাচ্চারা আমার গলার আবার শুনে বা আমাকে দেখে না, আমি হাঁটতে হাঁটতে যাই তো দিক থেকে, আমার গলার আবার শুনে বা আমাকে দেখে না সবাই চলে আসে, ঠিক আছে। আমি ভপুকে দেখলাম শুয়ে আছে বাড়ির ওপরে, মাও মাকে দেখলাম, সবাইকে দেখলাম, কিন্তু কালীকে আমি দেখলাম না। তো আমি এসে মাকে সাথে সাথে বললাম কি, মা কালীকে তুমি দেখছো? তো মা বললো যে না, আজকে সকালবেলা তো দেখিনি, কি জানি একটু পরে হয়তো আসবে, মা তাই বললো। আর মারও শরীর খারাপ, তো মাও এখনও খুব ওদেরকে এমনভাবে দেখতে পারছে না, নাহলে তো মা সবসময় ওদের মানে ওদেরকে চোখের আড়ালেই রাখে। তো তো যাই হোক, মা যখন বের হয় তখনই ওদেরকে দেখে, মারও শরীরটা ভালো যাচ্ছে না, যার কারণে আর কি বন্ধুরা। তো হঠাৎ না মানে দুপুরবেলা যখন বাচ্চাদের খাবার দিতে যাই, আমি ওদেরকে খাবার দাবার দিতে যাই, তো সবাই আসে, দেখি কি আমি ভাত দিচ্ছি ভপুকে, মাকে, কালুকে, সবাইকে ভাত দিচ্ছি, দেখি কি কালীকে না আমি না দূর থেকে ঠিক চিনতে পারছি না। হ্যাঁ, দেখি কি একটু রোগা রোগা লাগছে, কেমন একটা অসুস্থ অসুস্থ লাগছে, কারণ যেই বাচ্চাটাকে আমি জল দেন তো বাচ্চাটাকে আমি তাজা তরতাজা দেখি, জলই দেখি, সবসময় খেলতে থাকে, হ্যাঁ, এদিকে ওদিকে দুষ্টুমি করতে থাকে, এদিকে এদিকে দৌড়াতে থাকে। তো তাকে আমি অসুস্থভাবে করে দেখছি, আমি না ঠিক চিনতেও পারছি না, আমি তো বুঝতে পারছিলাম না। আমি কালী 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 মা এদিকে আসো, মা এদিকে আসো বলে অনেকবার ওকে ডাকলাম। হ্যাঁ, ও না দেখি কি কিছুতেই আসছে না, সত্যি বলছো কিছুতেই আসছে না। তো তারপরে না আমি ওর সামনে গেলাম, ওর সামনে গিয়ে দেখি কি ওর পাটা, মানে দুটো পা, মানে সামনের দিকে এমন বেঁকে বেঁকে করে হাঁটছে, মানে গায়ে জোর পাচ্ছে না। তো একদিন না খাওয়াতে তো এমন জোর পাবে না, এমন তো হতে পারে না। আর মাথাটা না কেমন এমন করে শেক করছে, হ্যাঁ, আর দুটো পা সামনের দিকে ওটাও শেক করছে। ও ঠিকভাবে মানে হাঁটতেও এমনভাবে ব্যালেন্স পাচ্ছে না, ভালো মতন স্ট্যাবল হতে পারছে না। তো দেখে আমার জাস্ট চোখের থেকে ঝলঝল করে জল বেরিয়ে গেল বন্ধুরা, আপনাদের কি বলবো জানি না, এটা হয়তো অনেকেই মনে করবেন যে একটু বেশি দেখায় বা এমন কিছু, বাট এমন কিছু না বন্ধুরা, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি, যেহেতু আমি ভিডিওতেও ওদেরকে আনি, ওদেরকে দেখাই, ওদের সাথে যখনই আমরা যাই আমাদের পিছন পিছন আসে, রনির বাইক শুনে আসে, রনিও খুব ভালোবাসে ওদেরকে। তো ফট করে এমন করে দেখলাম, মানে দেখে আমার জাস্ট চোখ থেকে জল বেরিয়ে গেল, মানে আমি কি বলবো ওকে। তারপর আমি কি করলাম, জল দিলাম, ভাত দিলাম প্রথমে, একদম ওর মুখের সামনে এনে ভাতটা দিলাম, ভাত খেলো না, ঠিক আছে ভাত খেলো না। এবার তারপর আমি বাটিতে, ওদের জন্য তো বাটি রাখাই থাকে, মানে ওদের জন্য আমি হাঁড়ি থেকে শুরু করে, হ্যাঁ, বাটি সব কিছুই রাখি, কিন্তু হাঁড়ি জানি না কে ভেঙে দেয়, অনেকগুলো হাঁড়ি ভেঙে দিয়েছে। আর ওই প্লাস্টিকের যে বাটিগুলোতে জল দিই, ওগুলো ভপু আর কালী, মানে কালী তো না, ভপু মানে একদম ভেঙে চুরে একদম তছনছ করে দেয়। তো যাই হোক, প্লাস্টিকের ওটাতে দেওয়া বন্ধ করে দিয়েছি। তো একটা টিফিন বক্স ছিল প্লাস্টিকে, ফ্রিজে রাখা ছিল, তো ওটাতেই জল নিয়ে আসছি। আর এখন তো গরমের দিন, এখন তো ওদের জন্য জল রাখতেই লাগবে, ঠান্ডার দিনে জলের অত দরকার হয় না, কিন্তু গরমের দিনে ওদের জন্য জল আমাকে রাখতেই লাগে, পশু পাখি, বাচ্চাদের জন্য, তারপর গরু আসে, সবার জন্যই আর কি। তো হঠাৎ ওকে জল দিলাম, ঠিক আছে, জলও খেলো না। তারপর আমি হাতটা দিয়ে জলটা এভাবে করে মুখের মধ্যে ওকে দিলাম, তো না ও ভয় পেয়ে গেল। হ্যাঁ, মানে আমি তারপরে না ওর হাত পা, ওর মাথা, ওর সারা শরীর দেখলাম, কিন্তু কোথাও আমি কোনো আঘাতের চিহ্ন বা কোনো কিছু আমি দেখলাম না, যে না কোথাও ব্যথা লেগেছে বা কিছু হয়েছে যার কারণে ও খাচ্ছে না। হ্যাঁ, তো কোথাও এমন কিছুই দেখলাম না। তো হঠাৎ আমি কি করলাম বন্ধুরা, অ্যাকচুয়ালি রনির কল আসছিল, তো অফিস থেকে বেরোলো,
তো আমাকে ফোন করলো। তো যাই হোক, তো ওকে না আমি মানে জল খেলো না, হ্যাঁ। তো আমি ভাবলাম কি শুয়ে পড়লো আমার সামনে এসে। তারপরে ওর তো পুরো বডি দেখলাম, কোথাও কোনো আঘাতের চিহ্ন টিহ্ন কোনো কিছু নাই, মাথার মধ্যে সারা গায়ে হাতে পায়ে কোনো জায়গায় নেই। তারপর আমি কি করলাম, ওকে হাত দিয়ে অমন করে জল খাইয়ে দিলাম, বললাম কি বাবা খা। তারপরে না মাথার মধ্যে এখানে হয়েছে কি কি জানি হিট স্ট্রোক হয়েছে নাকি কি হয়েছে, আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না কি হয়েছে। কারণ অমন যদি কিছু ঘা হয় বা কিছু হয়, আমি নিয়মে এক ওষুধ খাইয়ে দিই বা একটু হলুদ লাগিয়ে দিই, ঠিক হয়েছে। কারণ এমন করে করে অনেক বাচ্চা ঠিক হয়ে গেছে, হ্যাঁ। বাট ওর আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কী হয়েছে। ভেতরে কিছু না কিছু তো বাচ্চাটার অসুবিধা হচ্ছে না। আর ওরা তো বোবা প্রাণী না, ওরা তো অবলা প্রাণী, ওরা তো বলতে পারে না। না, আমাদের তো বুঝতে লাগে না বন্ধুরা, কারণ আমরা তো বলতে পারি মানুষরা, কিন্তু ওরা তো বলতে পারে না। না, তো ওদের কষ্টটা ওরাই বোঝে। আমি শুধু প্রভুকে বলছি, প্রভু ওকে ঠিক করে দাও। আমি প্রভুকে বলেও রেখেছি যে বাচ্চাটাকে ঠিক করে দাও। মানে এত কষ্ট লাগছে, মানে যে বাচ্চাটাকে আমি তরতাজা দেখি, হঠাৎ এমনভাবে আজকে দেখলাম, সত্যি বলতে আমার খুব কষ্ট লাগছে। মানে মানে কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। ওকে দেখে মানে চোখটা জাস্ট ঝলঝল করলো। আমি মাকে বললাম কি, মা তুমি একটা কাজ করো তো, মা তো পারছে না। তো মাকে বললাম কি, যাও তুমি কোনো মতে একটু যাও না, একটু গিয়ে না তুমি একটু বাইরে ঘুরেও না, একটু কালীকে তুমি দেখো তো এই অবস্থায় আছে। তো মা না না পেরে না মা গেল, হ্যাঁ। তারপরে মা হাতের মধ্যে একটা বিস্কিট নিয়ে গেল, দুটা বিস্কিট নিয়ে গেল। তো মা বললো কি দাঁড়া, দেখি কালী বিস্কিট খাই কি না। তো বিস্কিট নিয়ে গেল, দেখলো কি কালির মানে বিস্কিট খাবে না, মা তো অমন করেই খাওয়ায়। মা ভাবছে কি যে বিস্কিট হয়তো, মা বললো কি ভাত হয়তো খাবে না, হয়তো বিস্কিট খেতে পারে, কারণ বিস্কিট তো খুব ভালোবাসে। আর ওদেরকে খুব একটা বিস্কিট দিই না, ওই একটা দুটা বা অর্ধেক বিস্কিট দিই, কারণ ভাত খাওয়াটা বেশি ভালো বিস্কিটের থেকে। তো যাই হোক, সকালবেলার দিকটায় বিস্কিট দেওয়া হয়। তো মা ওকে জোরজার করে একটা বিস্কিট অন্তত, মানে সরি একটা বলছি, অর্ধেক বিস্কিট ওকে খাওয়াতে পারলো। মা বললো যে ও খাচ্ছে না, অর্ধেক বিস্কিট খেলো। তো মা ওকে দেখেও আসলো। তাহলে আমার একটা বুনু আছে প্রিয়াঙ্কা, ওকে আমি বলে রেখেছি। তো ও হচ্ছে মানে ডক্টরকে দেখানোর জন্য। তো এখন ওর সাথেই আমার কথা হচ্ছিল। তো আমি ভাবছি যে ওকে কালকে হসপিটাল নিয়ে যাবো কি না, তাই মানে প্ল্যানিং করছি আর কি। কালকে সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম সেরে, ওদিকের কাজকর্ম সেরে, পুজো করে মাকে খাইয়ে দিয়ে যদি হয় তাহলে ওকে নিয়ে যাবো। তার আগে আমি ভাবলাম কি না প্রিয়াঙ্কার সাথে কনসাল্ট করে দেখি, কারণ ওর এগুলো বিষয়ে অনেক নলেজ আছে। সে তো আমার আছে, কিন্তু আমার থেকে বেশি ওর নলেজ আছে। তো ও বললো যে ডক্টরকে দেখিয়েছে, কিছু নিউরোলজিক্যাল ওর প্রবলেম হচ্ছে, মানে ব্রেনের মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে, যার কারণে ওর এমন হচ্ছে। তো এখন ও বলেছে যে ওকে সেলাইন দিতে লাগবে, কিন্তু শুধু সেলাইন দিলে তো হবে না, ওর ভেতরে জিনিসটা কী প্রবলেম হচ্ছে মানে আমাকে তো সেটা বের করতে লাগবে না, মানে এক্স্যাক্টলি কী ব্যাপারটা হচ্ছে। ওর তো পেন তো হচ্ছে অবভিয়াসলি, ও তো বলতে পারে না, অবলা প্রাণী, বোবা প্রাণী, তাই না? ভেতরে তো পেন তো হচ্ছে, কিছু না কিছু তো কষ্ট হচ্ছে। তো যার কারণে ওর কিছু খেতেও ইচ্ছে করছে না, কিছু করতেও ইচ্ছে করছে না, কারণ জলটা তো খায় অন্তত বাচ্চারা। আর এখন তো মোটামুটি গরম পড়েছে, ভালোই গরম পড়েছে। তো ওরা তো রোদ্রে, ঝড়ে বৃষ্টিতে, এখন তো রৌদ্র, ভালোই রৌদ্র হয়, মানে ভালোই রৌদ্র হয় দুপুরবেলার দিকে, সকালবেলার দিকে। তো রৌদ্রতে এদিকে ওদিকে ঘোরাফেরা করে, বাড়ির সামনে এসে ঘুমায়। আমি তো বাইরের সামনের দিকটা পুরো জল দিয়ে ধুয়ে দিই, যে ওরা পরিষ্কার করে রাখি, যে ওরা এসে ঘুমাবে আর ওদের একটু বডিটাও ঠান্ডা হবে। আর ওখানে সাথে জলও রেখে দিই। তো এখন সব প্রভুর উপর আমি ছেড়ে দিয়েছি। প্রভুকে বলেছি ওর জন্য যেটা ভালো হয় প্রভু সেটা করো, তুমি ওকে কষ্ট দিও না প্লিজ, তুমি ওকে ভালো মতন ওকে ঠিক করে দাও। তো এখন দেখি কি আপডেট দেয় আমার ওই বুনুটা। তো কালকে দেখি, মাকে বলেছিলাম যে মাকে বলে রেখেছি ফোন করে যে রাত্রে তুমি ঘুমানোর আগে, মাকেও বারবার বলতেও কষ্ট হয়, মাকে বলেছি যে ঘুমানোর আগে তুমি অ্যাটলিস্ট কালীকে একবার দেখে তুমি ঘুমিও, ঠিক আছে? মাকে একটু আগেই ফোন করে বললাম। তো মা সন্ধ্যা টন্ধা দিয়ে ওকে বেরোলো, কিন্তু ওকে দেখলো না। মা বললো যে এতটা দূর আমি যেতে পারিনি, ওই বাড়ির দরজার সামনে অবধি দেখলাম, কালী নেই। তো আমার ওই বুনুটা ভিডিও পাঠালো, ওরা রাত্রে তো খাবার দিতে আসে, দুপুরবেলা আমরা দিই ওদেরকে, সবাই খাবার দেয়, আর রাতের বেলা ওরা খাবার দিতে আসে। তো আমাকে ভিডিও করে দেখালো, বললো যে হ্যাঁ এর কিছু প্রবলেম হচ্ছে, নিউরো প্রবলেম, তো স্যালাইন দিতে লাগবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি ডক্টরের সাথে ভালো মতন একবার কনসাল্ট করো। তো ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর আমাকে আপডেট দেবে আরও ভালো করে। তো এখন সব প্রভুর ইচ্ছা, প্রভুর উপরে ছেড়ে দিয়েছি বন্ধুরা। আপনারাও প্রে করবেন আমাদের কালী যাতে ভালো হয়ে যায় বাচ্চাটা, ঠিক আছে? তো সেটাই আর কি প্রার্থনা। কালীর জন্য খুবই মানে দেখে মনটা সত্যি খুব খারাপ লাগলো, খুব 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 মানে বলে বোঝাতে পারবো না। আমি আগে যেই পাড়ায় থাকতাম না, আমরা এই বাড়িতে শিফট করার পরে না
আমার অনেকগুলো বাচ্চা এভাবে করে মারা গেছে, অনেকগুলো। এখন কালো মা আছে আর কালো বেবি মা আছে, কিন্তু ওদেরকে দেখতে যাওয়ার সময় অন্তত মানে এখন আমি কিছু মতেই মানে মাকে নিয়ে এতটা ব্যস্ত আছি যে এখন হচ্ছেই না। দেখতে যাব করে আর হচ্ছেই না বন্ধুরা। তো ওদের সাথেও ওদেরকেও মানে ওদের সাথেও দেখা করতে যাবো। আগে মাসে অন্তত একবার হলেও দেখা করতে যেতাম, কিন্তু এখন আর হচ্ছে না, বুঝতেই পারছেন সিচুয়েশনটা। তো ওদের সাথেও দেখতে যেতে লাগবে, ওরাও দুটোই মাত্র বেঁচে আছে। যতই হোক, যতই দূরে থাকুক, কিন্তু প্রভুর কাছে সবসময় আমি প্রার্থনা করি, আমার দুটো বাচ্চা ওখানে আছে, প্রভু তুমি দেখে রেখো, ওদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। এটাই আর কি, এটাই বলার ছিল বন্ধুরা। তো ভাবলাম যে আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তো সেজন্য এটা শেয়ার করলাম বন্ধুরা। আপনারা সবাই প্রার্থনা করবেন ঠাকুরের কাছে আমাদের কালী যাতে ভালো হয়ে যায়, আবার আগের মতন যাতে দুষ্টুমি করুক, আমি সেটাই চাই। দেখতে পাচ্ছেন এইমাত্র ডিনার সেরে উঠলাম, মানে এইমাত্র না, সরি, অনেকক্ষণ আগে। তো কিচেন ক্লিন করে, বাসন ক্লিন করে, তো এই যে এখন না, আমার মা চাটে না, সোনা ক্রিম আছে না হাতে। তো বাসন টাসন ক্লিন করে, কিচেন ক্লিন করে, তো এখন আমি ঘুমোবো, কারণ কালকে তো মঙ্গলবার, কালকে প্রভুর পুজো। তো সকাল সকাল এখান থেকে কাজ টাজ করে বেরিয়ে যেতে লাগবে। মঙ্গলবারে পূজা করতে আমার অনেক টাইম লাগে, 1 ঘন্টার কাছাকাছি লাগে, 1 ঘন্টা, হ্যাঁ অনেক সময় 1 ঘন্টার বেশি লাগে। অনেক সময় পাঠ যখন পড়ি, পাঠ পড়তে টোটাল আমার সুন্দরকাণ্ড পাঠ পড়ি, তো পাঠ পড়তে আমার 1 ঘন্টা লাগে, আর এমনি পুজো করতে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার কাছাকাছি, ধরে নেন 2 ঘন্টার মতো লাগে। তো সেটাই আর কি। তো ডিনার হয়ে গেছে বন্ধুরা, তো এ পর্যন্ত ভিডিওটা রাখছি। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা যদি আমার ভিডিও শেয়ার করেন, কমেন্ট করেন বন্ধুরা, তাহলে আমি মোটিভেট হব আরও ভালো ভালো ভিডিও করার জন্য। তো আমার লাইফের কি হচ্ছে, মানে ডেলি লাইফস্টাইল আর কি, যেহেতু আমার ডেলি ব্লগ রয়েছে, তো আমি আমার ডেলি ব্লগের মধ্যে আমি কী কী করছি, কোথায় যাচ্ছি, তো এগুলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা, সেটাই আর কি। তো আমি আরও মোটিভেট হবো ভালো ভালো ভিডিও করার জন্য বন্ধুরা। তো এখন তো আমাদের ঘুরতে যাওয়া টোটালি বন্ধ, এখন তো সানডে করেও ঘুরতে যাচ্ছি না, কারণ যেহেতু মা ভালো নেই আর কি, মার শরীরটা খারাপ, তো যার কারণে আর কি। তো ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই আমি মানে খুব তাড়াতাড়ি আর কি শেয়ার করব। আমাদের একটা প্ল্যানিং চলছিল আর কি, তার মধ্যে মার শরীরটা খারাপ হয়ে গেল, তো খুব তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের সাথে আর নিজের খেয়াল রাখবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আমার বাবাটা আর ঘুমিয়ে আসে, আমার বুড়িটা আর ঘুমিয়ে আসে, উনি পাবলি, আমার বাবাটা নিয়ে আসে, আমার বাবাটা ঘুমাচ্ছে। এটা কি আমার বাবা নাকি, আমার সোনা নাকি, আমার ফুলটুসি নাকি? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমার তো সারাদিনের আজকের ভিডিও কোনো রকম আমি শেয়ার করতে পারিনি, তো একটু ব্যস্ত ছিলাম, কালীকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর ওখান থেকে বললো, ওকে মেডিসিন লিখে দিল। তো ডক্টর ডাউট করছে ও র্যাবিস বা ডিস্টেম্পার কিছু একটা হয়েছে, তো যার কারণে এর অবস্থা, ওষুধ লিখে দিচ্ছে। তো আমার এক বোনও আছে, মানে আর কি যে ক্যানেল চালায়, ও হচ্ছে ওষুধ এনে দেবে, ওষুধগুলো পাশে একটা কাকু আছে, উনি ওষুধ খাইয়ে দেবে। তো মানে চোখের আড়ালে রাখতে বলছে ওকে, অবজারভেশনে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ যদি ঠিক হয়, না হলে তো দেখা যাবে এখন কী হবে, সব প্রভুর ইচ্ছা, ঠাকুর যেটা করবে ভালোর জন্যই করবে। আর মানে কি বলবো,
ওখানে আবার 3-4 ঘন্টা লেগে গেছে ডক্টরের ওখানে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম আপনাদের। ওই বাড়িতে গেছিলাম আজকে, মাকে ওই কী বলে ওই মিক্স সবজি আর ভাত বানিয়ে দিয়েছি। মানে মিক্স বলতে গাজর, কোয়াশ, ফুলকপি, আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজিটা খেতে খুবই টেস্ট হয়েছিল। আমিও খেয়ে আসছি অল্প, যেহেতু এত বেলা হয়ে গেছে। এখানেও রান্না করেছে শাশুড়ি মা, একদম নিরামিষভাবে, গ্যাস ট্যাস মুছে পুরো রান্না করেছে। তো রাত্রেবেলা এখানে খাবো। তো মা বলে যে একবারে খেয়ে যা অল্প, ওখানে গিয়ে তাহলে রাত্রে খাস। তারপর আমি খেয়ে আসলাম বন্ধুরা। তো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওর যদি কোনো কিছু ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই নিজের নিজের পরিবারের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।